যে যুদ্ধবিমানকে বলা হতো আকাশের অদৃশ্য দানব, যাকে রাডারে ধরা তো দূরের কথা, যার উপস্থিতি টের পেত না শত্রুপক্ষ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেই দম্ভের প্রতীক। বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান F-35 কি এবার তার অহংকার হারালো? হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। আমেরিকান প্রযুক্তির গালে চড় বসিয়ে $100 মিলিয়ন F-35 যুদ্ধবিমানকে ক্ষতবিক্ষত করে মাটিতে নামতে বাধ্য করেছে ইরান। কিভাবে ঘটল এই অসম্ভব ঘটনা? পেন্টাগন কেন লুকাতে চেয়েছিল এই চরম সত্যি? জানতে হলে চোখ রাখুন আজকের বিশেষ আয়োজনে। দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে রোমাঞ্চকর এবং সামরিক খবরের গভীরের বিশ্লেষণ নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ আয়োজনে। আমি এস রহমান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 19শে মার্চ রাতে সেই গোপন মিশন এবং পেন্টাগনের মিথ্যাচারের পিছনের আসল কাহিনী। তাই কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। 19শে মার্চের সেই রহস্যময় রাত। দর্শক, সামরিক বিশ্বের F-35 লাইটনিং II হলো এমন এক নাম যা শুনলে যে কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। স্টিল প্রযুক্তিতে এই বিমানকে বলা হতো অজেয় এবং অদৃশ্য, কিন্তু 19শে মার্চ গভীর রাতে ইরানের আকাশ সীমায় এমন কিছু ঘটেছিল যা পুরো বিশ্বের সামরিক সমীকরণ পাল্টে দিয়েছে। গোপন মিশনে থাকা একটি মার্কিন F-35 যুদ্ধবিমান রাতের অন্ধকারে ইরানের আকাশসীমায় প্রবেশ করে। পাইলটের আত্মবিশ্বাস ছিল ইরানের পুরনো রাডার তাদের টিকিটিও ছুঁতে পারবে না, কিন্তু তারা ভুল ছিল। রাত 2টা 50 মিনিটে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে লাল সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই নিখুঁত লক অন। ধেয়ে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। চরম আঘাত হানা সেই অদৃশ্য দানবের গায়ে। বিমানটি পুরোপুরি বিধ্বস্ত, ধ্বংস বিমানটি পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম এশিয়ার একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। দর্শক, $100 মিলিয়ন চেয়েও বেশি মূল্যের এই যুদ্ধবিমান যখন ক্ষতবিক্ষত অবস্থায় ঘাঁটিতে ফেরে, তখন হোয়াইট হাউস এবং পেন্টাগন শুরু হয় চরম হট্টগোল। আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য এটি শুধু একটি বিমানের ক্ষতি নয়, এটি তাদের সামরিক শ্রেষ্ঠত্বের কফিনে একটি বিশাল পেরেক। তাই পেন্টাগন প্রথম থেকেই এই খবরটি বিশ্বের কাছে লুকাতে চেয়েছিল। কিন্তু সত্য কি আর চাপা থাকে? মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং বিজনেস ইনসাইডার বোমা ফাটার তাদের রিপোর্টে তারা পরিষ্কার জানিয়ে দেয়, F-35 এই জরুরি অবতরণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং ইরানের নিখুঁত হামলার শিকার। খবরটি ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়। বাধ্য হয়ে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস ক্যামেরার সামনে স্বীকার করেন, হ্যাঁ, একটি যুদ্ধকালীন মিশনে থাকা অবস্থায় ইরানের আকাশে বিমানটি আক্রান্ত হয়েছে। এটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং সরাসরি ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত ছিল। দর্শক, একবার ভাবুন তো, যে মার্কিন সামরিক মহল সবসময় হুঙ্কার দেয়, তাদের মুখ থেকে এমন স্বীকারোক্তি আদায় করে নেওয়া ইরানের জন্য কত বড় বিজয়। এই ঘটনার সবচেয়ে বড় ট্র্যাজেডি বা হাস্যকর দিকটি হলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের আগের একটি দম্ভোক্তি। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি চরম আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছিলেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তিনি বলেছিলেন তাদের F-35 এখন অনায়াসে ইরানের আকাশে রাজত্ব করতে পারবে।
কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই তার সে দম্ভ ধুলোয় মিশিয়ে দিল তেহরান। এই ঘটনায় সবচেয়ে বেশি ভয় পেয়েছে কে জানেন? ইসরায়েল। কারণ ইসরায়েলের সামরিক শক্তি সবচেয়ে বড় মেরুদণ্ডই হলো এই F-35 যুদ্ধবিমান। তারা এতদিন হুমকি দিয়ে আসছিল যে এই বিমান ব্যবহার করে তারা ইরানের পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দিবে, কিন্তু এখন তারা বুঝতে পারছে ইরানের আকাশসীমা আর আগের মতো অরক্ষিত নেই। এটি এখন দুর্বিদ্ধ এক দুর্গ, বিশ্ব সামরিক ব্যবস্থায় নতুন সমীকরণ। দর্শক, এটি শুধু একটি বিমান আর একটি দেশের জয় পরাজয়ের গল্প নয়, এটি গ্লোবাল ওয়ারফেয়ার বা বিশ্বযুদ্ধ অবস্থার একটি টার্নিং পয়েন্ট। ইরান প্রমাণ করে দিল যে হাজার কোটি ডলারের পশ্চিমা স্টেলথ প্রযুক্তিও এখন আর শতভাগ নিরাপদ নয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার এবং মিসাইল দিয়েও যে সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে লড়াই করা যায়, তেহরান তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। এই ঘটনা রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর জন্য একটি বিশাল বার্তা। তারা এখন বুঝতে পারছে আমেরিকার আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ব্যবস্থা আর আনটাচেবল বা ধরাছোঁয়ার বাইরে নয়। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার আধিপত্য যে এখন খাদের কিনারায়, এ ঘটনা তারই সবচেয়ে বড় প্রমাণ। দর্শক, F-35 এর এই চরম বিপর্যয় কি আমেরিকাকে তার সামরিক নীতি পরিবর্তন করতে বাধ্য করবে, নাকি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা সাজাচ্ছে? ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে কি পশ্চিমা বিশ্ব সত্যি অসহায় হয়ে পড়েছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজকের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। বিশ্ব রাজনীতির এবং সামরিক শক্তির এমন সব অজানা ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।